আজ দুপুরেই ব্লগটা শুরু করলাম। দুপুরে খাবার খেয়েছি বেশ কিছুক্ষণ আগে, কিন্তু হঠাৎ করে চায়ের নেশা পেয়ে বসলো। তা ভাবলাম একটু চা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে বসে গল্প করি। দুপুরে খুব একটা চা খাই না, কিন্তু এখন খেতে ইচ্ছে করছে। বাসায় আমরা দুজন মানুষ, তাই 2 কাপ চাই বানালাম। তবে পরিমাণটা একটু অল্প নিয়েছি। আসলে দুধ চাটা অত ভালো নয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তাই ভাবলাম যে অল্প করেই বানাই। তো চলো, আজকে তোমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করব। আর হ্যাঁ, চারিদিকে খুব নয়েজ, একটু ইগনোর করে নিও প্লিজ। কেমন আছো? আমি সারাদিনের কাজ শেষ করে বিকেলবেলা এই একটু বসলাম তোমাদের সাথে গল্প করার জন্য। ঘরে আসলে অনেক কাজ থাকে। কাজ করলে বোঝা যায় যে একটা সংসারে কি পরিমাণ কাজ, না করলে বোঝা যায় না। তবে এই অবসর মুহূর্তগুলো ভালো লাগছে। আমি একসময় জব করতাম, তো সেই সময়টায় এভাবে সংসার করা হয়ে ওঠেনি। গত বছর মানে 2025 সালের 13 এপ্রিল পর্যন্ত আমার জবটা ছিল। এরপর ট্রাম্প প্রশাসন যখন ইউএসএআইডির ফান্ড বন্ধ করে দেয়, তখন আমার জবটা চলে যায়। তারপর থেকে আমি সংসারী হয়ে উঠেছি। চাকরি করার সময় সংসার করতাম, তবে এখন যেভাবে করছি সেরকম না। ব্যাপারটা একদমই ভিন্ন। এই যে বিকেলবেলা একটু চা খাওয়া, দুজনে বসে একটু গল্প করা, একটু সময় কাটানো, একটু খুনসুটি করা, এগুলো আগে একদমই ছিল না। ছিল না মানে আসলে ছিল, কিন্তু এরকমভাবে ছিল না এখন যেমনটা পাচ্ছি। এটাও একটা অনেক আনন্দের বিষয়, অনেক ভালো লাগার বিষয়। দুপুরে ভাত খেয়ে কিছু কাজ করলাম, এখন একটু চা নিয়ে বসেছি। অফিস চলাকালীন সময়ে লাঞ্চের পরে তো অফিসে 1 কাপ চা খেতাম। সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে। এটাকে এখনো ছাড়তে পারিনি। কবে ছাড়তে পারবো জানি না। অবশ্য খুব একটা ফারাক নেই। খেতেই হবে এমন কোনো বিষয় না। আবার খেলে ভালো লাগে। সেটাও একটু আনন্দ। তো চলো চাটা শেষ করি। আমার হাতের চুড়িগুলো দেখো, ভেঙে যাচ্ছে। আমি কাচের চুড়ি পরতে খুব পছন্দ করি। আমার অনেক কাচের চুড়ি আছে, যেগুলো আমি সবসময় পরি। এই কটা হাতে দিয়েছি, আবার চেঞ্জ করব আজকে। পারতপক্ষে প্রতিদিন ড্রেসের সঙ্গে মিলিয়ে পরার চেষ্টা করি। আজকে চেঞ্জ করব ভাবছি। আমার অনেক চুড়ি, বিশেষ করে কাচের চুড়ি আমার খুব ফেভারিট। কাচের চুড়ি, টিপ, লিপস্টিক, এগুলো আমার খুব ফেভারিট। আমি এগুলো সবসময় ইউজ করার চেষ্টা করি। তো যা হোক, এ কটা আজকে ভাবছি চেঞ্জ করে ফেলবো, ড্রেসের সঙ্গে মিলিয়ে পরার চেষ্টা করব, তোমাদেরকে দেখাবো। চলো চাটা শেষ করে দিই। এই মুহূর্তে আমি কি করছি তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। একটা বাঁশের পর্দা, এটা অনেক বাসাতেই আছে। আমার বাসাতে 2টো বাঁশের পর্দা ছিল। সেগুলোর প্লাস্টিক দিয়ে মুড়ানো, মানে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ঝুলিয়েছিলাম বারান্দায়। সেই প্লাস্টিকগুলো নষ্ট হয়ে গেছে, তাই বারান্দাতে এখন বৃষ্টির পানি ভরে যায়। তো এখন প্লাস্টিকটা চেঞ্জ করে আবার নতুন প্লাস্টিক দিয়ে সেটাকে মুড়িয়ে নিচ্ছি। এই জন্য একটু হাতে সেলাই দিতে হচ্ছে, সেটাই এখন সেলাই করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই বাঁশের পর্দাটা, এটা পুরোটা পলিথিন দিয়ে মুড়িয়েছি। একটু উল্টে দেখাই তোমাদেরকে। এই যে এরকম, এটা বারান্দায় ঝুলিয়ে দেব, তাহলে আর বর্ষার পানি ঘরের ভেতরে ঢুকবে না। বর্ষার পানি মানে বৃষ্টির ছাঁট, ওটা আর ঢুকবে না। এই ছোটোখাটো কাজগুলো আমি নিজেই করি, এগুলোর জন্য আর কারোর ওপর ভরসা করি না, অথবা করার দরকারও হয় না, কারণ এগুলো এমন একটা কাজ কাউকে দিয়ে করানোও যায় না, নিজেকেই করতে হয়। আমার ভাগনা বউ প্রেগনেন্ট, তার শরীরটা বেশি ভালো না, তাকে একটু দেখতে যাচ্ছি। চলো যাই। হেঁটেই যাচ্ছি আমার বড় বোনের বাসায়। কাছেই বাসা, বেশি দূরে নয়। এই রোডটার 2 পাশে অনেক নতুন অ্যাপার্টমেন্ট হয়েছে, আর অ্যাপার্টমেন্টের সামনে সুন্দর করে বাগান করা হয়েছে।
অনেক ফুলের গাছ, বিশেষ করে অর্নামেন্টাল প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো দেখতে খুব সুন্দর লাগে। রাতের বেলা যদি তোমরা হাঁটতে বের হও বা আমরা হাঁটতে বের হই, তখন এরকম পরিবেশ পেলে খুব ভালো লাগে। তোমাদের কার কার এমন পরিবেশ রয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর কি কি গাছ তোমাদের ভালো লাগে তাও জানিও। এই যে দেখো পাতাবাহার, এই যে বাগানবিলার গাছটা কি সুন্দর, তাই না? যাচ্ছি বড় বোনের বাসায়। একটু আগে তোমাদেরকে বললাম ওরা সবাই খুব ধার্মিক, ওদেরকে হয়তো আমি দেখাতে পারবো না। আর আজকে দ্বিতীয় দিনের ব্লগ শুট করছি ভাবে, গতকালকের ব্লগ আর আজকেরটা মিলিয়ে একটা ব্লগ দেবো তোমাদেরকে। চলো এসে গেছি, নেমে পড়ি। সূর্যের আলোটা একেবারে আমার মুখের উপর পড়েছে, কেমন লাগছে জানিও আমাকে। আর এই যে চুড়ি পরেছি, তোমাদেরকে বললাম না চুড়ি চেঞ্জ করব, এই দেখো চেঞ্জ করেছি। একটু আগে একজন গেস্ট ফোন দিয়েছিল, সে আসছে এই বাসায়, তো তাকে একটু আপ্যায়ন করতে হবে। তাই আমার বোন উঠে চলে গেল একটু চা নাস্তার আয়োজন করতে। যেহেতু ফোন দিয়েছে, আসতে একটু সময় লাগবে, তো এই ফাঁকে একটু চা নাস্তার ব্যবস্থা করে ফেলছে। বিকেলের সোনালি আলোটা মুখের উপর পড়েছে, কি সুন্দর লাগছে, মুখটা অনেক গ্লো করছে, তাই না? আমার খুব ভালো লাগছে, মনটা বেশ ফুরফুরে লাগছে, মুডটা ভালো হয়ে গেল। চলো টেবিলে ডাকছে একটু চা খাওয়ার জন্য। অনেক দিন পর মিষ্টি আলু খাচ্ছি। এটা অনেক ছোট ছোট, কিন্তু লবণটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। লবণটা একটু কম দিয়ে সিদ্ধ করলে এটা আরো মজা লাগতো। মিষ্টি আলু স্বাস্থ্যের জন্য খুব ভালো। পোড়া দিয়ে খেলে আরো মজা লাগে, কাঠের চুলায় পোড়ায় খেলে অনেক মজা। আমরা ছোটবেলায় সব কাঠের চুলায় পোড়ায় পোড়ায় খেতাম। বন্ধুরা, ব্লগটা শেষ করার জন্য আবার ক্যামেরাটা হাতে নিলাম। গত 2 দিন আমি এই ব্লগটা করেছি, এটা 2 দিন মিলে একটা ব্লগ। তোমরা সবাই অবশ্যই দেখবে, দেখে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। নতুন আরেকটি দিনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুইট ড্রিম অ্যান্ড গুড নাইট। লাভ ইউ অল।